গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে থাকো আমি সকাল থেকে কি কি করতে থাকি। তা এখন সময় হচ্ছে 8টা 16। তা হাজব্যান্ড ডিউটি চলে গেল, মেয়ে এখনও ঘুমাচ্ছে, কারণ আজকে মেয়ের স্কুলে ছুটি আছে। মেয়ে এখনও ঘুমাচ্ছে, উঠে নাই। তো আমি এখন ব্রেকফাস্ট বানাবো আমার জন্য, মেয়ের জন্য ব্রেড টোস্ট বানাবো। তা তোমরা দেখতে থাকো ব্রেড টোস্ট বানাই। ডিম টোস্টটা করার জন্য প্রথমে আমি কুচি কুচি করে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি। ওর মধ্যে একটু লবণ, একটু চিনি আর চাট মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলদি পাউডার আর একটু লঙ্কা পাউডার। ঝাল যদি বেশি খাও তাহলে একটু লঙ্কা পাউডার দিতে পারো। এটা দেওয়ার পরে আমি মিক্স করে নিলাম। তারপরে তাওয়াটাকে বসিয়ে দিলাম। তাওয়াটা হালকা গরম হয়ে যাবে। এরপরে তাওয়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। তারপরে আমি ব্রেডগুলোকে অলরেডি সেঁকে রেখে দিয়েছি, কেননা ব্রেড যদি আগে থেকে সেঁকা হয় তাহলে মানে কাঁচা থাকে না, একটু খেতে ভালো লাগে। এরপর আমার চাটুটা দেখো গরম হয়ে গিয়েছে। ওর মধ্যে আমি ডিমের এটা ফাটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এখন লঙ্কাগুলো চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন আমার ডিমের অমলেটটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে তলা দিকটা। এবার ডিম ব্রেড দুটো দিয়ে দিলাম। এরপরে আমি ভালোভাবে সেঁকে নেব। তো কার কার ব্রেকফাস্টে ডিম টোস্ট খেতে ভালো লাগে কমেন্টে জানিও। আমাকে তো খুব ভালো লাগে, আর মেয়েরা খুব পছন্দ। মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, আর মেয়ের জন্য এখন বানিয়েও রাখলাম না। মেয়ে যখন ঘুম থেকে উঠবে মেয়েকে বানিয়ে দেবো। মেয়ে যদি খেতে চায় বানিয়ে দেবো, অন্য কিছু খেতে চাইলে অন্য কিছু বানিয়ে দেবো। মেয়েকে এর ওপর একটু সস দিয়ে দিলে দারুণ পছন্দ করে। আমি সসটা অতটা খাই না, অ্যাভয়েড করি। আর ডিমের টোস্ট আর চা থাকলেই আমার কাছে দারুণ ফাটাফাটি একটা ব্রেকফাস্ট মনে হয় আমার কাছে। হালকার মধ্যে দারুণ একটা সুন্দর ব্রেকফাস্ট। তো এদিকে দেখো আমার ডিম ভাজাটা হয়ে গেল। এখন চাটাও করে নিলাম, গরম গরম ধোয়া ওঠা চা আর ব্রেকফাস্টে ডিম টোস্ট। তো আমি এখন খেয়ে নিই, তারপরে মেয়েকে ঘুম থেকে উঠাবো। মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, তা আমি এখন ব্রেকফাস্টটা করে নিই। তো এখন আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেয়ে নিলাম। মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, অনেক চেষ্টা করলাম ওঠানোর, উঠছে না। তো ও যখন খুশি তখন উঠবে, তারপরে ফ্রেশ করে খাইয়ে দেবো, তারপরে পড়তে বসাবো। আর হাজব্যান্ড যাওয়ার আগে কতগুলো লাউ তুলে দিয়ে গেছে, দেখো কতগুলো লাউ ধরেছে গাছে আজকে। সবাইকে একটা একটা করে দিয়ে দেবো লাউগুলো। আগে কাপড়গুলো রোদ উঠে গিয়েছে, কাপড়গুলোকে আমি মেলে দিয়ে আসি। আর ব্যাগটাও কেচে দিয়েছি ওর বাপির, ব্যাগটাকেও মেলে দিয়ে আসবো। তারপরে লাউগুলোকে সবাইকে একটা একটা করে দিয়ে আসবো। তো আমি কাজগুলো করতে থাকি, তোমরাও দেখতে থাকো। দেখো মেয়ে এখন ঘুম থেকে উঠে পড়েছে, ব্রাশ করছে। দাঁতগুলো ভেঙে গেছে সব সামনের দিকে, সেই জন্য ব্রাশ করতে একটু অসুবিধা হচ্ছে। তো মেয়ে ব্রাশটা করে নে, তারপরে ব্রেকফাস্ট দেবো। তো মেয়ে ব্রাশ করা কমপ্লিট হয়ে গেল, মুখটুক মুছিয়ে দিলাম, চুলটা আঁচড়িয়ে দিলাম। এরপরে মেয়েকে বললাম কি ব্রেকফাস্টে খাবে বলো। অনেকক্ষণ ভাবলো, ফ্রিজটা খুললো, খোলার পর দেখলো ক্ষীর রান্না করেছিলাম, সেটা ছিল। বললাম আগে ক্ষীর দাও, আমি ক্ষীরে খাবো, সেটাই ওকে দিয়ে দিয়েছি, ও এখন খেয়ে নিচ্ছে। মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেল, তারপরে মেয়েকে হাত মুখ মুছিয়ে পড়তে বসে গেলাম। তো পাশের বাড়ির একটা দিদি ছেলে ও এসছে, বসে আছে পাশে, আর পড়া করছে। মানে ওকে বলছে যে রিশু, ওর নাম রিশু, বলছে রিশু তুমি চলে যাও, আমার পড়া ডিস্টার্ব হচ্ছে। ও খেলছে, আমি বললাম তুমি সাইডের রুমে খেলো বেটা, ওনার পড়া ডিস্টার্ব হচ্ছে। ও বলছে যে মাম্মি আমার পড়া ডিস্টার্ব হচ্ছে, রিশুকে যেতে বলো। বাচ্চা ছেলেও তো খেলছে, ওর পড়া হয়ে গেছে, আর ওনা ঘুম থেকে উঠতে দেরি করেছে, সেই জন্য এখন ওর পড়া হয়নি। এখন আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো পড়াবো, তারপরে আমি রান্নার দিকে এগিয়ে যাব। এদিকে আমি আলু পরোটা ভেজে নিচ্ছি, না আলু পটল সয়াবিন দিয়ে তরকারি করব। এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই 4 প্যাকেট দুধ আছে, এই 4 প্যাকেট দুধ এখন আমি পনির করব, সেই জন্য গরম করতে দেবো। এখন আমি দুধগুলোকে একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি, কেন এটা গরম হবে। তারপরে ওর মধ্যে আমি লেবুর রস চিপকিয়ে ঘরোয়াভাবে পনিরটা বানানো
তোমাদেরকে দেখাবো আমি যেভাবে পনিরটা বানাই। তা এখন দুধটা দেখো আমার পুরো উতলে গিয়েছে। এর মধ্যে আমি ওই লেবুর রস যে চিপকিয়ে রেখেছি একটা বাটির মধ্যে 2-3 চামচের মতো, দুটো লেবুকে ফাটিয়ে রেখে দিয়েছি যতটুকু রস হয়েছে। এখন ওর মধ্যে দিয়ে দিলাম। 2-3 সেকেন্ড পর দেখো অটোমেটিক ছানাটা কেটে গিয়েছে। তো এটা এখন ঠান্ডা হবে, তারপরে আমি একটা কাপড়ে নেকড়িয়ে জমাতে দেবো পনিরটা, দারুণ সুন্দর হয়। এদিকে আমি ডালের জন্য মশলাটা বানিয়েছি, উড়দ ডাল বানাবো, সেই জন্য একটু টমেটো, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে, জিরে গুঁড়ো পাউডার সব কিছু দিয়ে আমি মশলাটা করে নিয়েছি। আর এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটা মশলাটা হয়ে গেছে, ওর মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়েছি, আর একবার চেক করে নেব। তো এখন ডালটা আমার যতক্ষণ না ফুটবে, 2-3 বার ফুটবে, তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলে আমার রেডি হয়ে যাবে ডালটা। এই যে সবজিটা আমি বানাবো তার জন্য আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি। এখানে আলু, পটল, সয়াবিন ফ্রাই করে নিয়েছি। আর এখানে যে মশলাটা বানিয়েছি, এখানে আদা, রসুন, পেঁয়াজ আর জিরে পেস্ট করে নিয়েছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। কারণ আমার আর মেয়ের পানিটা গরম হয়ে গিয়েছে, চালটা ধুয়ে দিই। আমার আর মেয়ের দুজনের ভাত, ওর বাপি তো দুপুরে খাই না এখানে, সেই জন্য দুজনের ছোটো হাঁড়িতে দিয়ে দিয়েছি। একটু পরে ভাত বানাবো, আমি চালটা ধুয়ে দিই। এখন দেখো আমার ছানাটা ভালোভাবে কাপড়ের মধ্যে ছেঁকে নিয়েছি। এরপরে আমি এটাকে জমানোর জন্য একটা ডেকচিতে বা তোমরা ভারী যে কোনো জিনিসপত্র এর উপরে একটা চাপিয়ে দেবে। এরকমভাবে আধা ঘন্টা রেখে দিলেই জমে যাবে পনিরটা। এদিকে যে আলু, সয়াবিন, পটল দিয়ে তরকারিটা করছি, সেটা আমার মশলাটা করে নিয়েছি। ওর মধ্যে ভেজে রাখা আলু, সয়াবিন, পটল সব কিছু দিয়ে মিক্স করে নিলাম। আর এদিকে গরম পানি বসিয়ে দিয়েছি। তো গরম পানিটা আমার হয়ে গেছে, আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানিটা ওর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে একবার নেড়ে দেবো ভালোভাবে, তারপর ঢাকনা দিয়ে দেবো 10-15 মিনিট মতো। আলুটা যতক্ষণ না সেদ্ধ হবে, সেদ্ধ হয়ে গেলে আমার রেডি হয়ে যাবে। ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। মেয়েকে স্নান করে দিলাম, আমিও স্নান করে রেডি হয়ে গেলাম, মেয়েকেও রেডি করে দিয়েছি। এখন 12টা 35 মতো বাজে। এখন তো খাওয়া দাওয়া করবো না, 1:10-15 দিকে খাওয়া দাওয়াটা করবো। তখন গরম গরম ডিমের অমলেটটা বানিয়ে নেবো। আর কি কি বানিয়েছি সেটাও তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেবো। তা প্রচণ্ড গরম করছে এখন। কাপড়গুলো সব যেগুলো মেলা ছিল সেগুলো সব তুলে নিয়ে এলাম, তুলে নিয়ে এসে সব ফোল্ড করে আলমারিতে রেখে দিলাম। এখন একটু রেস্ট করি, তারপরে মেয়েকে খাইয়ে দেবো, তারপরে আমি খাবো। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে লাঞ্চ। দেখো বন্ধুরা, ফাইনালি আমার পনিরের লুক, কত সুন্দর পনিরটা জমেছে, তোমরা আবার নিজের চোখে দেখে নাও। ঘরোয়া পদ্ধতিতে, কম খরচাতে সুন্দর ন্যাচারাল পনির। এটা কালকে রান্না হবে। হাজব্যান্ডকে জিজ্ঞেস করবো, যদি রাতে খায় রাতে বানাবো, আচ্ছা কালকে হবে। এখন এটাকে ফ্রিজে ভরে দিই, তারপরে মেয়েকে লাঞ্চ দিই, আমিও লাঞ্চ ভাত বাড়ি। আর আজকে কি কি মেনু করেছি চলো তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। আজকের মেনু হচ্ছে দেখো, ভাত, এখানে বানিয়েছি ডাল, এটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি পটল দিয়ে। তো এখানে মেয়ের একটা মাছের পেটি ভাজা আছে, ওটাকে মেয়েকে দিয়ে দেবো। আর আমার জন্য বানিয়েছি ডিমের অমলেট। তো এখন আমি নিজের জন্য ভাত বেরিয়ে নিয়ে চলে এলাম। এখন আমি ভাতটা খেয়ে নেবো। মেয়েকে আগেই খাইয়ে দিলাম, কেননা মাছের কাঁটা বাছতে হবে, ওর খেতে একটু টাইম লাগবে, সেই জন্য আগে মেয়েকে খাইয়ে দিলাম। তো এখন দেখো আমাদের খাওয়া হয়ে গেল। মেয়েকে বললাম একটু ঘুমাও, আমি থালাগুলো ধুতে যাই। থালাগুলো ধুয়ে এসে দেখছি নাটক করছে, হালকা চোখটু বুজে আছে, মানে ঘুমাবো না ঘুমাবো ভাব করছে। তো ওকে একটু ঘুমটা পাড়িয়ে দিই, কেননা এখন যদি বিকালে না ঘুমাই তাহলে রাতে পড়ার জন্য ডিস্টার্ব হবে, তখন পড়ার টাইমে বলবে ঘুম আসছে। তা একটু চেষ্টা করি ঘুম পাড়ানোর। তো আমিও মেয়েকে ঘুম পাড়ানোর পর আমিও ঘুমিয়ে যাব, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে বিকেলে। বন্ধুরা, বিকেল হয়ে গেছে, 6:15 মতো বাজে। তা আমি এদিকে চা করে নিয়ে এলাম, হাজব্যান্ড ডিউটি যাবে।
চা আর চিড়ে ভাজা। এখন এটা আমাদের খাওয়া হবে। তো বন্ধুরা এখন চাটা করে নিয়ে এলাম, চাটা এখন খেয়ে নিই, সঙ্গে চিড়ে ভাজা আর চা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সেফটি থেকো, বাই।